অপরদিকে এরিস হাত দুটো বজ্র মুষ্টি করে রক্ত লাল চোখে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, মাই ফাকিং অ্যাডমিনিশন শ্বেতা মুবাশিরা, হাউ ডেয়ার ইউ! তোমার এত সাহস কি করে হলো যে আমারই সামনে অন্য কোনো ছেলের সাথে এভাবে কথা বলো, তার এত কাছাকাছি যাও, আর ওই ছেলের চোখে তোমার জন্য মুগ্ধতা থাকবে কেন? ওর চোখ দুটো আমি উপড়ে ফেলবো। আজকে ভালোবাসার দুটো কথা বলেছি বলে তোমার সাহস খুব বেড়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমার ভয়ঙ্কর রূপ দেখার জন্য প্রস্তুত হয়ে থেকো শ্বেতা মুবাশিরা। আপনি কথায় কথায় আমাকে এভাবে কিডন্যাপ করে আনেন কেন? আমার সব সময় এমন মনে হয় যে আপনি আমার কিডন্যাপার আর আমি আপনার হোস্টেস। সে তাকে একটা নিরিবিলি উদ্যানে নিয়ে এসে নিজের দুহাতের বাহুর বন্ধনের মধ্যে আটকে রেখেছে এরিস। কিছু না বলে কতক্ষণ ধরে অগ্নি দৃষ্টিতে সে তাকে অবলোকন করে যাচ্ছে সে। শ্বেতা বেচারি এতক্ষণ ভয়ে চুপসে থাকলেও মুখ ফুঁসকে এই কথাটা বলেই ফেলল। এরিস শান্ত অথচ নির্লিপ্ত স্বরে বলল, Of course, you are my hostess and I am your kidnapper and you are the hostess of my whole life. মানে মানে তোমার জীবন নামক উপন্যাসের শেষ পৃষ্ঠায় এরিস নামক সমাপ্তি লেখা থাকবে। তোমার ছন্দময় কবিতার মতো জীবনের প্রতিটি পঙ্ক্তি এরিসের নামে লেখা থাকবে। তোমার জীবনের সূচনায় আমি না থাকলে উপসংহারে অবশ্যম্ভাবীভাবে আমি থাকব। এতটা আত্মবিশ্বাস নিয়ে কিভাবে বলছেন এই কথাগুলো? কারণ আমি জানি তুমি শুধুই আমার হবে, আর যদি কোনো কারণে সেটা না হয়। এরিস হঠাৎ সে তাকে উল্টো দিকে ঘুরিয়ে তার দুহাত পিছপোড়া করে বেঁধে দিতে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আমি তোমাকে চাই মানে তুমি আমারই, আর তোমাকে আমার হতেই হবে। এটা কি আপনার ভালোবাসা নাকি অ্যাডিকশন? যেটা তুমি মনে করো সেটাই। যদি কখনো বুঝতে পারো যে এটা আমার ভালোবাসা, তখন বুঝবে আমার ভালোবাসা কতটা ভয়ঙ্কর, যা সহ্য করার ক্ষমতা হয়তো তোমার থাকবে না। তাই নিজেকে আমার ভয়ঙ্কর ভালোবাসায় মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করে নাও শ্বেতা মুবাশিরা। বলেই সে তার হাত দুটিতে আরো জোরে চাপ দিল এরিস। শ্বেতা মৃদু আর্তনাদ করে বলে উঠল, আহ ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ুন। এরিস দাঁত কটমট করে চোয়াল শক্ত করে বলল, আগে বলো গতকাল রাতের ওই ছেলেটা কে ছিল? তুমি ওর সাথে বাইকে করে কেন গিয়েছিলে? ও তোমাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল কেন? এরিসের শেষের কথাটা শুনে সে তা বেশ অবাক হয়ে গেল। তবে সেটাকে পাত্তা না দিয়ে মৃদু স্বরে বলতে লাগলো, উনি আমার রাত ভাইয়া হয়। আপনাকে বলেছিলাম না আমার চাচাতো বড় ভাইয়ের কথা, উনিই সে। এর আগেও যে একবার তোমাকে ভার্সিটি থেকে বাইকে করে নিয়ে গিয়েছিল সে। হুম। এরিস সেটাকে নিচের দিকে ঘুরিয়ে তার কোমর নিজের দুহাতে শক্ত করে চেপে ধরলো, এতটাই জোরে চেপে ধরলো যে সে তার শরীরে প্রচন্ড চাপ অনুভূত হতে লাগলো। সে তা হাঁসফাঁস করে বলতে লাগলো, প্লিজ হাত সরান, কোমরে ভীষণ ব্যথা হচ্ছে। এরিস রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, খুব ব্যথা হচ্ছে তাই না? বারবার নিষেধ করেছিলাম না অন্য ছেলের দিকে না তাকাতে, তাদের আশেপাশে না যেতে, তারপরেও আমার কথা শুনলে না কেন? সে তাও অসহায় কণ্ঠে বলল, কিন্তু সে তো আমার কাজিন ব্রাদার হয়, একই বাসায় আমরা থাকি, কিভাবে ইগনোর করবো? ইরিশ বিস্মিত হয়ে বলল, একই বাসায় থাকো মানে? ও তোমরা তো আবার জয়েন্ট ফ্যামিলি, তাহলে ওই ছেলে কি করে সারাক্ষণ তোমার আশেপাশে থাকে? ও কি সবসময় তোমার সঙ্গ পায়? তোমায় সারাক্ষণ মুগ্ধ চোখে চেয়ে দেখে? এসব কি বলছেন আপনি? ইরিশ দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, ধরো ওই ছেলেটার যদি হঠাৎ করে চোখ উপড়ে দেই, অথবা তার কোনো ক্ষতি করে ফেলি, হাত পা ভেঙে গুড়িয়ে দেই। সে তা ভয়ে একদম জমে গেল। চোখে মুখে কাতরতা ফুটিয়ে একরাশ আকুতি আর অসহায়তা মিশিয়ে ইরিশের কাছে মিনতি করে বলল, প্লিজ এমনটা করবেন না ওনার সাথে। আপনি যেরকম ভাবছেন সে আসলে ওইরকম কিছু করে না আমার সাথে, সত্যি বলছি। এবার থেকে আমি তার কাছ থেকে অনেক দূরে দূরে থাকবো, কখনো তাকে আমার আশেপাশে ঘেঁষতেই দেব না। মনে থাকবে তো? যদি কখনো ওকে সহ অন্য যে কোনো ছেলের সাথে তোমাকে দেখি, তাহলে কিন্তু তোমাদের কাউকে আর সেকেন্ড চান্স দিব না, বলে দিলাম। তারপর হঠাৎ সে তার দুই গালে আলতো করে চুমু খেয়ে নিল ইরিশ। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে সে তার বিস্ময়ে হতবাক হয়ে গেল। আপনা আপনি তার দুহাত তার দু গালে চলে গেল। প্রকম্পিত হয়ে উঠল তার শরীর। অন্যদিকে ইরিশ সে তার পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে বলল, ইউ আর সো কিউট অ্যান্ড বেস্ট বিউটিফুল গার্ল আই হ্যাভ
এভার সিপ মাই অ্যাডিকশন। কথাটা বলে এই প্রথম চওড়া প্রাণবন্ত হাসলো ইরিশ। সে তা অবাক হয়ে দেখলো, হাসলে ইরিশের বাম গালে খুব সুন্দর একটা টোল পড়ে। পুরুষ মানুষের গালে যে টোল এত সুন্দর মানায় সেটা ইরিশকে না দেখলে হয়তো বিশ্বাসই করতো না সেটা। মুগ্ধ হয়ে সে ইরিশের পানে তাকিয়ে রইল। একবার ইচ্ছে হলো ইরিশের টোলটা নিজের আলতো হাতে ছুঁয়ে দিতে, কিন্তু সেই ইচ্ছেকে জোর করে দমিয়ে রাখলো সে। এসব কি বলছিস শুভ্রা? ইহান ভাইয়া সত্যি অন্য কাউকে পছন্দ করে? শুধু পছন্দ করে না, ভালোবাসে। আর কিছুদিন পরে হয়তো সম্পর্কটা চলেও যাবে। কে জানে, হয়তো সম্পর্ক চলেও গেছে। ওই মেয়েটা এসব কিছুই ব্যাপারে জানে না। জানবে না কেন? অনেকদিন আগেই ওদের পরিচয় হয়ে গেছে। ঈশার প্রশ্নের উত্তরে চোখ মুছে কথাটা বলল শুভ্রা। গত 2 দিন যাবৎ কাঁদতে কাঁদতে মেয়েটার চেহারার বেহাল দশা হয়ে গেছে। যেভাবে পারছে ইহানকে এড়িয়ে চলছে। ভার্সিটিতেও যায়নি এই 2 দিন। অবশেষে ঈশার জোরাজুরিতেই একটা পার্কে দেখা করেছে এই 2 বান্ধবী। এই মুহূর্তে এসেও বারবার হিঁচকে তুলে কেঁদে উঠছে শুভ্রা। ইহান বারবার কল মেসেজ করছে বলে ফোনটাও অফ করে রেখে দিয়েছে। ঈশা নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে সান্ত্বনা দিতে দিতে বলল, এভাবে ভেঙে পড়িস না দোস্ত। কপালে যা আছে তাই হবে, দেখবি ইহান ভাইয়াও থেকে অনেক ভালো কাউকে তুই পেয়ে যাবি। শুভ্রা কাঁদতে কাঁদতে বলল, আমি ওর থেকে ভালো কাউকে চাই না ঈশা, আমি শুধুমাত্র ওকেই চাই। বিধাতা আমার সাথে এত বড় নিষ্ঠুরতা না করলেও পারতেন। আমি কিভাবে বাঁচবো ইহান ভাইয়াকে ছাড়া? তখনই রাদের সাথে সে তাকে পার্কে প্রবেশ করতে দেখা গেল। সে তা অবশ্য রাতকে ইচ্ছে করে ডাকেনি। শুভ্রার কথা তার কাছে জিজ্ঞেস করাতে সে তাকে এখানে নিয়ে এসেছে। সে তা অনেকবার মানা করার পরেও রাত শোনেনি। সে তা প্রতি মুহূর্তে ভয়ে ছিল, এই না এই রিশতাকে আবার রাদের সাথে দেখে নেয়। তাই প্রতি মুহূর্তে সতর্ক থেকেছে সে। সে তাকে দেখা মাত্রই শুভ্রার নিজের চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সে তাকে এই ব্যাপারে কিছুই জানায়নি সে। রাতকে দেখা মাত্র চোখ কটমট করে তাকালো ঈশা। রাতও সরু দৃষ্টিতে ঈশাকে দেখতে লাগলো। সে তাই এগিয়ে এসে শুভ্রাকে জড়িয়ে ধরে অভিমানী কণ্ঠে বলল, তুই এদিকে বসে রয়েছিস শুভ্রা, আর ওইদিকে আমি তোকে পুরো বাড়ি, তোর ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে হয়রান হয়ে গিয়েছিলাম। ভাগ্যিস রাত ভাইয়া তোদেরকে এখানে আসতে দেখেছিল, তাই তাকে বলা মাত্রই আমাকে এখানে নিয়ে আসলো। শুভ্রা কণ্ঠ নরম করে শ্বেতার গালে ধরে বলল, ভালো লাগছিল না রে শ্বেতা, তাই ঈশাকে নিয়ে এখানে একটু টাইম স্পেন্ড করছিলাম। শ্বেতা শুভ্রাকে ভালোভাবে লক্ষ্য করে বলল, তোর কি হয়েছে রে শুভ্রা? সত্যি করে বলতো। কদিন ধরে দেখছি তুই ভীষণ আনমনা আর বিষণ্ণ হয়ে আছিস। আমার কাছে কিছু লুকাস না কিন্তু। শুভ্রা হেসে বলল, না রে আমার পাগল বোন, আমার কিছু হয়নি। তুই বেশি বেশি ভাবছিস। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, 3 সত্যি। মিথ্যাটা বলতে গিয়েও শুভ্রার বুক কাঁপলো, কিন্তু তার যে কিছুই করার নেই। সে তাকে সবটা খুলে বললে সে ইহানের কাছে সবটা বলে দিবে। আর শুভ্রা মরে গেলেও চায় না শুভ্রার মনের লুকায়িত সব অনুভূতির কথা ইহান কখনো জানতে পারুক। 2 বোনকে একান্ত কিছু সময় ছেড়ে দিয়ে ঈশা আর রাত অন্যদিকে চলে গেল। দুজন নীরবে পাশাপাশি হাঁটছে। হঠাৎ নীরবতা ভঙ্গ করে রাত বলে উঠল, এই যে হোঁচট খাওয়া ছোট্ট খুকি। ঈশা প্রথমে পাত্তা দিল না। পরক্ষণে রাত আবার একই নামে ডেকে উঠল। ঈশা চোখ মুখ কুঁচকে রাতের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, এক্সকিউজ মি মিস্টার রাত, এখানে আপনি ছোট্ট খুকি কোথায় পেলেন? রাত টেডি স্মাইল দিয়ে জবাব দিল, শুধু ছোট্ট খুকি বলিনি তো, বলেছি হোঁচট খাওয়া ছোট্ট খুকি। কানে শুনতে পাননি নাকি? এখন কি পায়ের সাথে সাথে কানটাও খেয়ে ফেলেছেন? বলে সূচক একটা ব্যঙ্গাত্মক শীষ আওড়ালো রাত। ঈশা রেগে আগুন হয়ে আঙুল উঁচিয়ে বলল, দেখুন, বারবার আমাকে একই বিষয় নিয়ে খোঁচা দিবেন না বলে দিলাম। সেদিন আপনাকে হেল্প করতে গিয়ে কে বলেছিল বেঁচে হেল্প করতে এসে আবার নিজেই খোঁচা দিচ্ছেন? ভারী ফালতু লোক তো আপনি। বলে সামনে এগোতে নিতেই ঈশা হোঁচট খেয়ে পড়ে নিতে যায়। তখনই রাত ওর কোমরে আঁচড়ে আঁকড়ে ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। মুহূর্তেই থমকে যায় দুজন। কিছুক্ষণের জন্য দুজনের চোখাচোখি হয়ে যাওয়ায় দুজনের হৃদস্পন্দন বেড়ে যায়। পরক্ষণে রাত ঈশাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকিয়ে ফেলে ঈশাও এদিকে ওদিকে তাকাতে থাকে। রাত বিড়বিড় করে বলতে থাকে, সাধে কি আর বলি, হোঁচট খেয়ে পড়ে যাওয়া ছোট্ট খুকি। ঈশা রাতের দিকে ঘুরে তাকিয়ে চোখে ছোট করে জিজ্ঞেস করলো, কিছু বললেন নাকি আপনি? রাত হেসে বলল, না না, কি আর বলবো, কিছুই বলিনি। হঠাৎই সামনে একটি কলার ছোকলা দেখে ঈশার মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপে। মুহূর্তে সে রাতকে উপরের দিকে তাকাতে হাত দিয়ে ইশারা করলো। তারপর রাতের হাত ধরে তার উদ্দেশ্যে বলতে থাকে, ওই যে দেখুন তো, ওইটা কি?
ওই যে ওইটা। আচমকা ঈশা তার ধরে ফেলা ভারী অবাক হয়ে যায় রাত। পরক্ষণেই একটা শিহরণ বয়ে যায় তার দেহে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশার পানে, অন্যদিকে ঈশার উদ্দেশ্যে অন্য কিছু। সে রাতকে ধরে ধরে সেই কলার ছোকলার কাছে নিয়ে যেতে থাকে। রাত বলতে থাকে, কোথায় কি, কিছুই তো দেখতে পাচ্ছি না। কথাটা বলা শেষ হওয়া মাত্রই কলার ছোকলায় পা দেওয়ায় পরে স্লিপ কেটে ধপাস করে পড়ে যায় রাত। মৃদু স্বরে আহ শব্দ করে উঠে সে। অপরদিকে ঈশা তার এই অবস্থা দেখে মুখে হাত দিয়ে প্রথমে চাপা হাসতে থাকে, পরক্ষণে খিলখিল করে হাসতে শুরু করে। রাত মুহূর্তেই নিজের শরীরের ব্যথা ভুলে গিয়ে ঈশার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। ঈশাও তখন হেসে চলেছে। পরক্ষণেই আসল কাহিনী ধরতে পেরে রাদের চোয়াল শক্ত হয়ে যায়। রাত কটমট করে বলল, এসব তাহলে আপনি ইচ্ছে করে করেছেন, তাই না? ঈশা বুকে হাত গুজে বেশ ভাব দিয়ে বলল, হ্যাঁ আমিই করেছি তো। আপনার মতো বদের হাড্ডিকে এভাবে শিক্ষা দেওয়া উচিত। আগে আমি পড়ে গিয়েছিলাম বলে আপনি আমাকে হোঁচট খাওয়া খুকি বলতেন না। আজ থেকে আপনার হোঁচট খাওয়া দেখে আমি আপনাকে বলবো হোঁচট খাওয়া ছোট্ট খোকা। বলে আবারও হাসতে লাগলো ঈশা। রাত তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে উঠে যেতে নিলেই পরক্ষণে ব্যথায় আবারও মৃদু আর্তনাদ করে বসে পড়ল। ঈশার এবার কিছুটা খারাপ লাগলো। হাসি থামিয়ে রাদের দিকে হাত বাড়িয়ে দিল, বলল, আমার হাত ধরে উঠে বসুন মিস্টার রাত। রাত দাঁত কড়মড় করে বলল, আপনার মতো করুণাময়ীর সাহায্য আমার লাগবে না। ঈশা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আপনাকে সাহায্য করতে যাওয়াই আমার ভুল হয়েছে। বয়ে গেছে আপনাকে উঠাতে। পড়ে থাকুন এভাবে। এভাবে পড়ে থাকবো কেন? নিজের চেষ্টাতেই আমি উঠে দাঁড়াবো। বলে আবারও উঠতে নিলে হাঁটুতে প্রচন্ড ব্যথা অনুভব করলো রাত। ঈশা এবার বিরক্ত হয়ে রাদের হাতটা নিজেই টেনে নিল। রাদের বাম হাত নিজের কাঁধে নিয়ে অপর হাত দিয়ে রাদের শরীর আঁকড়ে ধরে উঠিয়ে দাঁড় করালো। ঈশার এমন অপ্রত্যাশিত ব্যবহার আশা করেনি রাত। আবারও একটা অন্যরকম শিহরণ হয়ে গেল তার দেহে। তবুও কিছু বলল না সে। ঈশা রাতকে নিয়ে হাঁটতে হাঁটতে শুভ্রাদের কাছে চলে গেল। রাদের এই অবস্থা দেখে সে তা বলে উঠল, কিরে রাত ভাইয়া, তোমার কি হয়েছে? রাত একটা বেঞ্চিতে বসিয়ে আঘাতপ্রাপ্ত পাটা ধরে তাতে ডলতে ডলতে বলল, আর বলিস না, একটা শাকচুন্নির নজর পড়ে গিয়েছিল আমার পায়ের উপর। ভাগ্যিস পাটা আমার পুরোপুরি ভেঙে যায়নি। বলে ঈশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাত। বিপরীতে ঈশাও একটা মুখ ভেঙচি কাটলো। শুভ্রা বলল, অনেক হয়েছে, চলো এবার যাওয়া যাক। তোরা আমার মন ভালো করতে এসেছিস, তার জন্য তোদের প্রতি অনেক অনেক শুক্রিয়া। ঈশা স্মিত হেসে বলল, আরে দোস্ত, তোর এসব ফর্মালিটি রাখতো, তোর জন্য আমাদের জান কোরবান। প্রত্যেকে সমস্বরে হুম বলে উঠল। রাস্তায় প্রত্যেকের গাড়িতে ওঠার সময় অপ্রত্যাশিতভাবে ইহানের সাথে দেখা হয়ে যায় শুভ্রাদের। তবে এই দেখা হওয়াটা শুভ্রার জন্য একদম সুখবর ছিল না, কারণ ইহানের সাথে তখন একটি মেয়ে ছিল, আর মেয়েটি হলো ইহানের সেই গার্লফ্রেন্ড সোনালিকা। শুভ্রার ভিতরে তোলপাড় করা কষ্ট হলেও মুখে এক চিলতে হাসি জোরপূর্বক ঝুলিয়ে রাখলো। ঈশা শুভ্রাকে জড়িয়ে ধরলো। অপরদিকে ইহান শুভ্রাকে দেখে প্রথমে খুশি হলেও তার বিষণ্ণ চেহারাটা দেখে মুহূর্তে তার মুখখানা মলিন হয়ে গেল। সে তা অবাক হয়ে ইহানকে বলল, আরে ইহান ভাইয়া, তুমি এখানে? তোমার সাথে এই মেয়েটা কে? শুভ্রা হঠাৎ বলে উঠল, ইহান ভাইয়ারও গার্লফ্রেন্ড। শুভ্রার কথায় শ্বেতা রাতকে বেশ অবাক হয়ে ইহান আর সোনালিকার দিকে তাকালো। তবে শুভ্রার কণ্ঠে কিছু একটা ছিল যেটা সরাসরি ইহানের বুকে গিয়ে আঘাত করলো। ইহান কিছু বলার আগে সোনালিকা বলে উঠল, তুমি নিশ্চয় শুভ্রা, রাইট? ইহান তোমার ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছে। শুভ্রা অদ্ভুত ভাবে বলল, তাই? কি কি বলেছে আমার ব্যাপারে? তোমার ব্যাপারে সব কিছু বলেছে, তুমি কি করো না করো, ও তোমার সাথে কিভাবে টাইম স্পেন্ড করে, সবকিছু। সারাক্ষণ তো শুধু তোমার ব্যাপারেই কথা বলে। তোমার এত জেলাস ফিল হয় না? শুভ্রার এমন কথা সোনালিকা কিছুটা থতমত খেয়ে গেল। আর চোখে ইহানের দিকে তাকিয়ে আবার শুভ্রার দিকে চেয়ে মিষ্টি হেসে বলল, আরে না, জেলাস ফিল করবো কেন? তোমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত বন্ধু আছো, সবচেয়ে বড় কথা তুমি ইহানের বোনও হও, তো সেখানে জেলাস ফিল করার কি আছে? তুমি ইহানের বোনও হও, কথাটি তীরের মতো বিদ্ধ শুভ্রার হৃদয়ে। তৎক্ষণাৎ পাশ থেকে ঈশা বলে উঠল, শুভ্রা কিন্তু ইহান ভাইয়ার আপন বোন হয় না, ফুফাতো বোন হয়। সোনালিকা চুপ হয়ে গেল। সে তা বিরক্ত হয়ে বলল, আরে তোরা এসব কি কথা শুরু করেছিস? থাম তো এবার। আমাদের ইহান ভাইয়ারও কত সুন্দর একটা গার্লফ্রেন্ড হয়েছে, দুদিন পরে আমাদের ভাবি হবে, অথচ আমি কিনা জানতাম না। আমি তো এখন আমার ফিউচার ভাবির সাথে মন ভরে কথা বলবো। রাত সে তার উদ্দেশ্যে বলল,
কথা যা বলার বাড়িতে গিয়ে বলিস। এখন গাড়িতে ওঠ, সোজা বাড়ি যাব। শ্বেতা উচ্ছ্বসিত হয়ে বলল, গুড আইডিয়া রাত ভাইয়া। সোনালিকা আপুকে বরং আমাদের বাড়িতে নিয়ে যাই, তারপর জমিয়ে সবাই মিলে আড্ডা দিব। সোনালিকা আপত্তি জানিয়ে বলল, আরে না না, তার প্রয়োজন নেই। শ্বেতা তার হাত ধরে গাড়িতে উঠতে উঠতে বলল, আরে চলো তো আপু, এত লজ্জা পেও না। রাত ইহানের কাঁধে ঝাঁকিয়ে অভিনন্দন দেওয়ার ভঙ্গিতে বলল, কনগ্রাচুলেশন ব্রো, আশা করছি খুব তাড়াতাড়ি বিয়ের দাওয়াত পাবো। বলে রাত গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল, অথচ ইহানের সেদিকে কোনো ধ্যান নেই। সে কতক্ষণ ধরে শুভ্রার সাথে একটু কথা বলার জন্য ছটফট করছে, কিন্তু সবাই সামনে আছে বলে কিছুই বলতে পারছে না। অদ্ভুতভাবে শুভ্রা তার দিকে একবারও ফিরে তাকাচ্ছে না, যা ইহানের মনটাকে বারবার ভেঙে চুরমার করে দিচ্ছে।